পুরনো চুড়িদারের পায়জামা দিয়ে বাড়িতে বসেই খুব সহজে খুব সুন্দর ডিজাইন দোকানের মতো তোমরাও বানিয়ে নিতে পারো। তো তার জন্যই প্রথমেও একটা চুড়িদারের প্যান্ট লাগবে, আর সেটাকে আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে জর্জেট কাপড়ের। তো এবার আমি এটাকে বেনুনি করে নেব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই আমি এরকম করে বেনুনি করে নিচ্ছি, আর এরকম সাইজে কেটে নিয়েছি। তোমরা বড় ছোট করে কাটতে পারো। তো সেই কাটার ভিডিওটার আমি দেখাতে পারলাম না, কোনো কারণবশতে হয়তো ডিলিট হয়ে গিয়ে। তো এরকম করে বেনুনি করে নিয়েছি। আর আমি আর একটা প্যান্ট ছিল সেটাকেও আমি বেনুনি করে নিয়েছি, কারণ দুটো কালার দিলে বা তিনটে কালার দিলে খুব সুন্দর লাগে দেখতে। তো তারপরে আমি গিট দিয়ে নিয়েছিলাম লাস্টে। আর এই যে আমি সুসুতোর সাহায্যে এবার আমি এরকম করে সেলাই করতে থাকবো। আর তোমরাও খুব সহজেই বাড়িতে বসেই এই পাপোশটা বানাতে পারো। আর তোমরা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর। আর দুটো প্যান্ট দিয়ে অনেকটা বড় পাপোশ হয়ে যায় যদি এরকম পাটিয়ালি প্যান্ট থাকে। আর পাটিয়ালি প্যান্ট যদি না থাকে তবুও কোনো অসুবিধে নেই, কারণ পাটিয়ালি প্যান্ট ছাড়াও যে কোনো প্যান্ট দিয়ে চুড়িদারের তোমরা বানাতে পারো। আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তোমরা চাইলে একটা একটা করেও বুনে নিতে পারো, কিন্তু আমি এখানে দুটো একসাথে জয়েন্ট করে তারপরে পাপোশটা তৈরি করব, তাতে আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তো পুরোটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে ডিজাইন করব। আর তার আগে এই যে বাকি যে অংশটুকু ছিল এতটুকু আমি কেটে নেব। তো আমি তো এই রকম ডিমের সাইজ, ডিম যেরকম হয় সেরকম করে আমি বুনবো আজকে, মানে বানাবো এই পাপোশটা। তোমরা চাইলে গোল বা চৌকো বানাতে পারো। তো এইভাবে করে এই রকম যেভাবে আমি বুনছি এইভাবে বুনলেই বেশি সুবিধা হয়, না হলে কি হয় গুটিয়ে যায়, মানে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম করে আমি সেলাই করে নিচ্ছি। আর এই জায়গাটা কিন্তু খুব ভালো করে সেলাই করতে হবে। তো এই যে আমি সেলাই করে নিচ্ছি। তো এই পাশে আমার সেলাই করা হয়ে গেছে। এরপর আমি আবার একটা লাইন সেলাই করে নেব, মানে এই লাইনটাই আবার সেলাই করে নেব। ডবল করে সেলাই করে নিলে বেশি ভালো হয়, কারণ এটা তো প্রথমের জয়েন্টের অংশ, এখান থেকেই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য দুবার করে সেলাই করে নিতে হবে। চাইলে তার থেকে বেশিও সেলাই করা যেতে পারে, তবে দুবার করলেই কাফি। এবার আমি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে সেলাই করব, তোমরা দেখতেই পাবে। তো এই যে বেনুনির যে দু সাইডের সেইগুলোকেই ধরে ধরে আমি সেলাই করব। আর যদি কাপড়ের সাথে কাপড় লাগিয়ে সেলাই করতে যাই তাহলে অনেকটা কষ্ট হয় সুচ তুলতে। আর এইভাবে যে কোলের ভেতর দিয়ে যদি নেই তাহলে অতটা কষ্ট হয় না। আর খুব সহজেই এই পাপোশ কিন্তু তৈরি হয়ে যায়, তোমরা দেখতেই পাচ্ছ।
তো পুরোটা আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করব। তো সেলাই করা হয়ে গেছে, আমার কিন্তু পাপোশটা রেডি হয়ে গেছে। আর এখনও দেখো অনেকটা বেঁচে আছে, এগুলো আমি পরে সেলাই করব আর জয়েন্ট করে নেব। তো একটুখানি আমি জয়েন্ট করেছি, মানে পাপোশটা বুনেছি, তাই কতটা বড় হয়েছে। পুরো তো এখনও কাপড় বাকি আছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এর থেকে বড় করে বুনে নেবে, দুটো পায়জামাতে অনেকটা বড় একটা পাপোশ হয়ে যাবে। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।